ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো এবং ভিডিওটি দেখার জন্য হেডফোনটি অবশ্যই ইউজ করো। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। তোমরা দেখতে থাকো সমুদ্রের আশেপাশে জায়গাগুলো কত ভয়ানক হয়। আজকে আমরা সমুদ্রের ওপারে যাব, তোমাদের দেখাবো জায়গাগুলো কত ভয়ানক। সমুদ্রের ওপারে জায়গাগুলো খুবই ভয়ানক, সেগুলো দেখতে হলে আমাদেরকে সমুদ্রের ওপারে যেতে হবে। তো বন্ধুরা, আমরা আজকে এই সমুদ্র সাঁতার কেটে পার হবো। তোমরা দেখতে থাকো, আজ পর্যন্ত কেউ সাঁতার কেটে পার হয়নি সমুদ্র। আজকে আমরা সেটা রেকর্ড তৈরি করে দেখাবো তোমাদের। তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আবে সালে সুয়ের বাচ্চাটা কি বলতো, ভাইরাল হবার জন্য শালা ঝিলটাকেও মারা সমুদ্র বলে চালিয়ে দেয়। যতবার আমি ভাবছি আর মাথায় বুদ্ধি আছে, এ ততবার আমাকে ভুল প্রমাণ করতেছে। শালা জানুয়ারটা এ পাশে তো যাবার রাস্তা ছিল, জলে পড়ার দরকারটা কি ছিল? ও জানুয়ারটা তার জল দিয়ে যাও, আমি আমার রাস্তা দিয়ে যাবো। আবে সালে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জলের স্রোত কিরকম বেড়ে যাচ্ছে, আর এখানে জলটা খুবই ঠান্ডা। এই জলের স্রোত বেড়ে যাওয়ার আগেই আমাকে ওই পাড়ে যেতে হবে, নাহলে আমি আর বাঁচবো না। আবে সালে আবে সালে ও, তুই এখানে এলি কি করে? কেন রাস্তা দিয়ে? রাস্তা ছিল তো আমাকে ডাকিসনি কেন? তুই কি আমাকে বলার সুযোগ দিচ্ছু? তো বন্ধুরা, তোমরাও যদি কখনো এই শীতের এলাকায় এসে ফেসে যাও, তো এভাবে গাছের পাতা, শুকনো পাতা ছিঁড়বে, তারপর দুটো পাথর জোগাড় করবে, এভাবে ঠুকবে, এভাবে ঠুকবে ঠুকবে। ও নো, আবে সালে আবে সালে ও বানাতার পাথর টুকু আমি একটা বিড়ি ধরি। বিড়িখোরদের চরিত্র আসলে খুব অদ্ভুত। খুশি হলো বিড়ি ধরায়, কষ্ট পেল বিড়ি ধরায়, কিছু হলে বিড়ি ধরায়, কিছু না হলো বিড়ি ধরায়। তুই বিড়িটা ধরালো কি করে? কেন ওটা মেচিস দিয়ে? শালা জানোয়ার, আমি যে অত সময় এরকম করিনি, দেখতে পাও না? আগুন তো জ্বালাবো, তার আগে তোর গাড়টা জ্বালিয়ে দেবো। আবে সালে বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের চোখের সামনে একটা বড় জঙ্গল। এই জঙ্গলের মধ্যে আমরা ঢুকবো, দেখা যাক এই জঙ্গলের পদে পদে বিপদরা কতটা খতরনাক হয়। তোমরা দেখতে থাকো। জঙ্গলে ঢোকার সময় আমাদেরকে খুবই সতর্কভাবে থাকতে হবে, জানি না কখন পদে পদে বিপদ বলতে না বলতেই দেখছো বন্ধুরা, বিপদ বলে কয়ে আসে না, আমাদেরকে খুবই সতর্কভাবে যেতে হবে। এইটা হচ্ছে বাঁশ গাছ, এর পাতা খুব খতরনাক হয়, গায়ে লাগা মাত্র কেটে যেতে পারে। তো মলামের ব্যবস্থা এখানে পাওয়া যায় না,
তাই আমাদেরকে খুবই সতর্কভাবে যেতে হবে। জঙ্গলে প্রচুর কাঁটা বাঁশের ঝাড় রয়েছে, আমাদেরকে সাবধানে এগিয়ে যেতে হবে। अबे साले আর পদে পদে বিপদ থাকতে পারে, তাই চারিদিক লক্ষ্য নজর রেখে এগোতে হবে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমরা অনেকটা পথ চলে এসেছি। এখন আমার ভীষণ খিদে পাচ্ছে, তো আমাদের কিছু খাবার জোগাড় করতে হবে। তো তোমরা সবাই দেখতে থাকো কিভাবে জঙ্গলে বেঁচে থাকতে হলে কি করতে হয়। अबे साले বন্ধুরা, আমাদের খুবই ক্লান্ত বোধ লাগছে, এখন কিছুই খেতে পাচ্ছি না। একটা খাবারের সন্ধান পেলে খুবই ভালো হতো। ও বন্ধুরা, আমরা পেয়ে গেছি একটা খাবার, খুবই সুস্বাদু মাখন মনে হয়, কে ছেড়ে দিয়ে গেছে। বন্ধুরা, এই ঘন জঙ্গলে বেঁচে থাকতে গেলে আমাদেরকে কিছু না কিছু খেয়ে বেঁচে থাকতে হবে। বলেন কি? বাট কি করা যায়, দুর্গন্ধ হলেও এটাকেই আমাদের খেয়ে বেঁচে থাকতে হবে। বন্ধুরা, দেখে তো মনে হচ্ছে এর গন্ধটা অতিরিক্ত হবে, কিন্তু এই জঙ্গলে বেঁচে থাকতে হলে, নিজের পেট ভরতে হলে কিছু করার নেই, আমাদেরকে এটাই খেতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, মনে হচ্ছে এর দাম দেখে মনে হচ্ছে এতে সব রকমের ভিটামিন আছে, ABCD সব রকমের। বলেন কি? দেখা যাক খেয়ে কতটা প্রোটিন পাওয়া যায়। আর এইসব প্রোটিন না পেলে জঙ্গলে চলা একদম মুশকিল হয়ে যায়। বন্ধুরা, পুরো সেই চাক তুই আমরা মটন টটন ছেড়ে দিয়ে গেছে। বাস সেই চাক, যা প্রোটিন। তো বন্ধুরা, অপূর্ব স্বাদ, এইরকম স্বাদের জিনিস তোমরা জীবনে কোথাও খেতে পাবে না। তোমরা যদি চাও তো এটা খেয়ে দেখতে পারো, অপূর্ব স্বাদ। পুরো এনার্জিটাই আমার আবার ঘুরে চলে এলো। হ্যালো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন আর যদি গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ডকেও করবেন। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই ভিডিওটার কোন পার্টটা ভালো লেগেছে এটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এরা যে অত কষ্ট করে বন্ধুরা তোমাদের জন্য সেজেছে, ঠিক আছে, শুধু জাস্ট একটা লাইক দিবে, এইটা তোমাদের কাছে মানে রিকোয়েস্ট রইলো, ঠিক আছে। বাংলার বিহায়কে ভালোবাসা দেবে সবাই মিলে। তো আর কিছু বলছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।